আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। কয়েকদিন ধরে এত বেশি গরম পড়া শুরু করেছে, সাথে তো লোডশেডিং ফ্রি। একবার কারেন্ট গেলে আর আসার নাম নাই। তো মাঝে মধ্যে একবার কারেন্ট চলে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে কারেন্ট আসে। তো যার জন্য কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখতে পাচ্ছি না। তো আপুরা হয়তো মাঝে মধ্যে কষ্ট পান যে আমি ফারি আপুর ভিডিও দেখছি, আপু কেন আমাদের ভিডিও দেখে না। তো সত্যি লোডশেডিং নিয়ে অনেক বেশি প্যারায় আছি। তো মাঝে মধ্যে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলে কি হবে, ভাবসা একটা গরম। তো সত্যি গরমে এখন মনে হচ্ছে হাঁসফাঁস অবস্থা। মনটা চায় আবারও তীব্র গরম নিয়ে ভিডিও বানাই। তো যাই হোক, পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্নার আয়োজন করতে। আমি সবসময় রান্না করতে আসার আগে পুরো বাসাটাকে গুছিয়ে নেই। আমার কাছে মনে হয় ঘরটা গোছানো থাকলে মনের শান্তি, টেনশন থাকে না। আর হুটহাট করে বাসা থেকে কেউ চলে আসলেও টেনশন থাকে না, যেহেতু বাসাটা গোছানোই থাকে। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তো দেখা যায় কাজের মাঝে মাঝে গিয়েও কিন্তু ঘরটা গোছাতে হয়। যেমন দেখা যায় বাচ্চাদের খেলনা এখানে সেখানে পড়ে থাকে। আর আমার বাসাতে যেহেতু ছোট দুটো বাচ্চা, তো মাঝে মধ্যে আমাকে ঘর গোছানোর কাজটা দিনে 2 থেকে 3 বার করতে হয়। তবে একবার কিন্তু আমি ভালো মতো গুছিয়ে নিই। আর মাঝে মধ্যে কাজের ফাঁকে গিয়ে বা কাজ শেষ করে দেখা যায় একটু খেলনাটা গুছিয়ে রাখলাম বা বিছানাটা আবার নতুন করে টান করে রাখলাম। এই টুকিটাকি কাজগুলো দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে আমরা করে থাকি যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে। কোরবানি ঈদ আসতে খুব বেশি দিন বাকি নেই, তো কিছু বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসেছে কোরবানি ঈদ উপলক্ষে, পাস্তা, চাউমিন, তো নুডলস, সেগুলি গুছিয়ে রাখবো। টুকিটাকি মশলা বাজারও করেছে। আর এই চানাচুরটা খেতে বেশ ভালো, ঝাল। তবে বাচ্চাদের জন্য কিন্তু একদমই ঠিক না। যদিও আমার বাচ্চা বিশেষ করে আফসি চানাচুর খেতে অনেক পছন্দ করে, তবে ইদানিং চেষ্টা করছি যত বাইরের খাবার কম খাওয়ানো যায়। আমার কষ্ট হলেও আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসার তৈরি খাবার খাওয়াতে। বিশেষ করে মিটবল, কাবাব এ জাতীয় খাবার আমার বাচ্চারা খেতে পছন্দ করে। তো দেখা যায় একসাথে বেশি করে মুরগি এনে আমি মিটবল, কাবাব বাসায় বানিয়ে রাখি, ফ্রোজেন করে রাখি, বা বাসার তৈরি কেক আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। এখন যে অবস্থা চারিদিকে, তো যত কম বাইরের খাবার খাওয়ানো যায় ততই ভালো। আর এই তো কোরবানি ঈদ উপলক্ষে আফসির আব্বু টুকিটাকি কিছু বাজার সদাই নিয়ে এসেছে, গুছিয়ে রাখলাম। পাস্তা, চাউমিন, তারপর হচ্ছে এখানে কিছু চিপস নিয়ে এসেছে। তো এই চিপসগুলো হচ্ছে তেলে ভেজে খাওয়ার জন্য, এটা সম্ভবত চালের তৈরি। আর বাইরের চিপসে যেহেতু টেস্টিং সল্ট থাকে, আর আমার বাচ্চারা মাঝে মধ্যে একটু চিপস খাওয়ার বায়না ধরে, তখন বাইরে থেকে না এনে এভাবে একটু তেলে ভেজে দিলে তো দেখা যায় বাচ্চারা খেতে পছন্দ করবে। তো টুকিটাকি জিনিসপত্র রিফিল করে নিলাম। আর আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো গরমে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, মাঝে মধ্যে ভয়েসের অবস্থা খুবই খারাপ, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবকিছু রিফিল করে বাসাতে দুটো বেল ছিল, মা দিয়েছিলেন এর আগে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম বেলের শরবত করি, গরমের মধ্যে খাওয়া যাবে, কিন্তু এই যে বেলের অবস্থা খুবই খারাপ। তো ভেবেছিলাম হয়তো ফ্রিজে থেকে ভালো থাকবে, কিন্তু বেলটা যেহেতু পাকা ছিল আর বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তো দেখলাম নষ্ট হয়েছে। তো বেলটা আর খাওয়া যাবে না। তবে মা অনেক কষ্ট করে নিয়ে এসেছিল, তো 2টা বেল নষ্ট হয়েছে। মা অনেকগুলো, মোটামুটি 5 থেকে 6টা বেল দিয়েছিল, তার মধ্যে 2টাই নষ্ট। তো এই 2টা হচ্ছে বেশি পাকা ছিল, তো ভাবলাম ধীরে সুস্থে খাবো। আর আমার ননাসকেও পাঠিয়েছিলাম বেল নষ্ট হওয়ার পরে মনে হয়েছে আমি যদি ডিপ ফ্রিজে রেখে দিতাম তাহলে হয়তো ভালো থাকতো, কারণ গত বছর আমি ডিপ ফ্রিজে বেল রেখেছিলাম, তখন ভালো ছিল, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু অন্তত নষ্ট হয় না। তো খুব খারাপ লাগলো আসলে, এত কষ্টের বেল মানিয়ে এসেছিল, 2টা বেল নষ্ট হয়ে গেল। আজকে দুপুরের জন্য কি রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর সাথে ভাত রান্না করব। আমি আপনাদের সাথে শুক্রবারে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আর আমার কাছে শুক্রবার মানে অনেক বেশি স্পেশাল একটা দিন। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে বাড়ি একটু ঘুরতে যাওয়ার জন্য।
তো আজকে একটা আইটেমই রান্না করব, তবে মাঝে মধ্যে পোলাও রান্না করে থাকি। আর আজকে যেহেতু অনেক বেশি গরম ছিল, তো ভাবলাম ভাত আর মাংস তরকারিটাই রান্না করি, এটাই বেশি ভালো হবে। আজকের ভিডিওতে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম, বিকেলবেলা বাইরে ঘোরাঘুরি, এছাড়াও ঈদের আগে কিচেনের জন্য খুবই প্রয়োজনীয় জিনিসটি কিনে ফেলেছি, যেটা স্মার্ট গৃহিণীদের খুবই পছন্দের। সবকিছু মিলে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো গরমের মধ্যে কিন্তু কিচেনের কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তবে আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি এই প্রচণ্ড গরম একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো ধাপে ধাপে করে নিই, তাহলে কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যায়। বিশেষ করে তীব্র গরমের মধ্যে কিচেনে দাঁড়িয়ে 3-4 পদ রান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তাই যাদের বাসায় বাচ্চারা মাংস খেতে পছন্দ করে, তো একদিন একটু বেশি করে মাংস রান্না করলে কিন্তু দেখা যায় পরের দিন যে কোনো একটা আইটেম রান্না করলেই হয়ে যায়। গরমের মধ্যে আসলেই রান্না করতে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু চুলার পর অনেকটাই গরম থাকে। তো আমরা যদি একটু কষ্ট করে একদিন বেশি করে যে কোনো একটা আইটেম রান্না করে নিই, মাংস বা মাছ, তাহলে দেখবেন পরের দিন রান্নার কাজটা সহজ হয়ে যাবে। পরের দিন যে কোনো একটা আইটেম রান্না করলেই হয়, শাক বা ডাল। আর গরমের মধ্যে কিন্তু আম ডালটা খেতে বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু আমি বিকেলবেলা বাইরে যাব, তো দেখা যাবে রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে আসব। তো আমি এখানে যে পরিমাণ চিকেন রান্না করেছি আজকে হয়ে যাবে, এছাড়া কিন্তু দেখা যাবে কালকেও হয়ে যাবে। আর আমার বাচ্চারা চিকেন খুব একটা পছন্দ করে না। আপসি তো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তবে আপসির আব্বু চিকেন খেতে পছন্দ করে। সবার বাসায় বাচ্চারা বেশি মাংস খেতে পছন্দ করে, আর আমাদের বাসায় কিন্তু দেখা যায় আপসির আব্বু মাংস খেতে পছন্দ করে। আর আমার বাচ্চারা ডিম, তারপর হচ্ছে চিংড়ি মাছ, শুটকি এ জাতীয় খাবার বেশি পছন্দ করে। আর মাংস রান্না করলে দেখা যায় পা, পাখনা, গলা, মানে হাড় জাতীয় খাবার, আবার মানে মাংসের যে অংশগুলা থাকে সেগুলো আবার আপসি পছন্দ করে। আমার গত দিনের ভিডিওতে মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে রোকসানা আপু কমেন্ট করেছিলেন, প্রিয়া আপু তুমি তো জানোই আমি সবসময় অনেক ব্যস্ত থাকি, ফোনের আশেপাশে না থাকার কারণে তুমি যখন ভিডিও ছাড়ো তখন আমি দেখতে পাই না। ওই দুই আপুর মতো আমিও বলতে চাই, তোমার কথা যেমন আমার ভালো লাগে, তেমনি তোমার কাজও আমার ভালো লাগে। অনেক পরিপাটি গোছানো স্বভাবের তুমি। তুমি যখন ফ্রিজ পরিষ্কার করছিলে, আমি চামচটার কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, পরে দেখলাম তুমি নিজে সবকিছু বলে দিলে। আল্লাহ পাক যেন বড় আপুকে সুস্থতা দান করেন, সেই সাথে তোমার বাবা মায়ের জন্য দোয়া রইল, আল্লাহ যেন সুস্থ রাখেন, আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রোকসানা আপু তোমাকে, আমার মা আপা এবং আপুর জন্য দোয়া করার জন্য, সেই সাথে তোমার পরিবারের জন্য এবং তোমার জন্য অনেক দোয়া রইল আপু। আমি অনেক দিন ধরে রোকসানা আপুর সাথে আছি, তবে মাঝখানে আপু অনেক দিন ভিডিও দেননি কিছু সমস্যার কারণে। এখন কিন্তু আপু আবার নতুন করে ভিডিও দেন, আমাদের মাঝে শেয়ার করেন। তো আপু খুবই ভালো একজন মানুষ, আমার ভীষণ পছন্দের একজন মানুষ, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তো আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আজকে আমার চ্যানেল এবং চ্যানেলের ভিউজ নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। খুব বেশি কিছু তো বলা যাবে না, কারণ এটা আমার লাইফস্টাইল চ্যানেল, তবে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনলে হয়তো আপনাদের একটু হলে উপকারে আসবে। তার আগে শেয়ার করি আমি আমার কিচেনের জন্য প্রয়োজনীয় কোন জিনিসটা কিনলাম ঈদের আগে। আমার কিচেনে যেহেতু কোনো র্যাক ছিল না, একটু বড়ের মধ্যে ছোট একটা ছিল, অনেক পুরনো। তো এটা কিন্তু অনেক বেশি দরকারি ছিল আমার জন্য, যদিও এখানে দুটো র্যাক। তো প্রথম যে র্যাকটা দেখতে পাচ্ছেন হালকা আকাশির মধ্যে সাদা, তো এটা হচ্ছে আমার খুব বেশি দরকার ছিল। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের আপুর ভিডিওতে আমি দেখেছিলাম, তো দেখা মাত্র আমার এত বেশি পছন্দ হয়েছে। আপসির আব্বুকে বললাম আমাকে কিচেন র্যাকটা কিনে দাও, যেহেতু আমার কিচেনটা অনেক বেশি বড় না, আবার অনেক ছোটও না। আর আমার কাছে কিচেনে অনেক জিনিসপত্র রাখাটা পছন্দ না, মনে হয় যেন আমি একটু খোলামেলা থাকবে, মানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেন আমি গুছিয়ে রাখতে পারি। মানে গৃহীদের পছন্দের তালিকা যে স্মার্ট কিচেন র্যাকটা থাকে, তো আমি ওই ধরনের একটা কিচেন র্যাকে খুঁজছিলাম, তো আমার কাছে খুব পছন্দ হলো। তো পরের দিন কিন্তু আপসির আব্বু কিনে নিয়ে এসেছে, আমার খুব বেশি পছন্দ হয়েছে। তবে সাথে সে একটা আলু পটল রাখার র্যাকও কিনে নিয়ে এসেছে, যদিও সেটা আমার খুব একটা দরকার ছিল না, তারপরেও কিন্তু খুবই ভালো লাগলো যে একটার সাথে আর একটা সে নিয়ে এসেছে। তবে সে কিন্তু সংসার জিনিসপত্র কিনতে পছন্দ করে, আমার চাইতে বেশি সে সংসারে কোন জিনিসটা লাগবে বা সে নিজের পছন্দ করে কিনে নিয়ে আসে। তবে একটা আমি নিজে পছন্দ করেছিলাম, কালার বলে দিয়েছে যে সাদা এবং হালকা আকাশির মধ্যে কিনে নিয়ে আসবা। তো বিকেলে যেহেতু বাইরে যাব, বাচ্চাদের জন্য এখানে একটা কেক বানিয়েছি, যে টুকিটাকি খাবার বাসা থেকে নিয়ে যাব। তো এখানে কেকটা আমি একটাই বানিয়েছিলাম আজকে, আর সাথে মিটবল ভেজে নিয়েছি। আর এই তো শুক্রবার বিকেলবেলা বাচ্চাদেরকে সাথে নিয়ে আজকে যাব 300 ফিট পূর্বাচলে।
সাথে আপুদেরও আসতে বলেছি। আর আফসির আব্বু বাচ্চাদের জন্য একটা বল কিনে নিয়ে এসেছে। তো দেখলাম বিকেলের দিকে পূর্বাচলে সুন্দর বৃষ্টি হয়েছিল, ওদেরটা সুন্দর ঠান্ডা ছিল। তো ছানাপোনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি পূর্বাচল 300 ফিটে। জায়গাটা এত বেশি সুন্দর, তো মাঠে জায়গায় জায়গায় পানি ছিল। আমার ছোট্ট ছানা সহ আফসি এত বেশি খুশি ছিল, তো ওরা আনন্দে আত্মহারা। সাথে তো একটা পার্টি নিয়ে এসেছে, আমরা এখানে বসে সুন্দর একটা বিকেল কাটাবো বাচ্চাদেরকে সাথে নিয়ে, আর সাথে আপুরাও আসবে। তো এই পার্টিটা আজকে নতুন কিনে নিয়ে এসেছে আফসির আব্বু বাজার থেকে, বল পার্টি আর 2টা কিচেন র্যাক। তো এই ছিল আমাদের ঈদের আগের টুকিটাকি কেনাকাটা। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি কিছু গুরুত্বপূর্ণ কথা। ইউটিউব হচ্ছে অনেক ধৈর্যের একটা জায়গা, আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অনেকে আমাকে কিন্তু কমেন্ট করেন পার্সোনালভাবে যে আপু তোমার এখন তো ভিডিওতে অনেক ভিউজ, কি বলো আমাদের টিপস দাও। তো কি টিপস দিব আপু, আসলে আমার শুরুটা কিন্তু এতটা সহজ ছিল না। এমনও হয়েছে আমার একটা ভিডিওতে 200-300 ভিউজ হয়েছে। আমারও যে মন খারাপ হতো না ব্যাপারটা তা না, আমারও কিন্তু মন খারাপ হতো মাঝে মধ্যে, তবে আমি কখনো ধৈর্য হারা হইনি। আমার বারবার মনে হয়েছে যে আরেকটু চেষ্টা করে দেখি, দেখি কি হয়। আমার চ্যানেলটার বয়স 2 বছর প্লাস, তো এই 2 বছর প্লাসে কিন্তু আমি অনেকবার হয়তো একটু হতাশ হয়েছি, কিন্তু কখনো ধৈর্য হারা হয়নি। আমার কাছে বারবার মনে হয়েছে আল্লাহ যদি আমাকে আরেকটু সুযোগ দেয়, হয়তো 1 মাস পরে বা 2 মাস পরে আমার ভিউজ বাড়বে। তবে আমি একটা জিনিস মাথায় রেখেছি, আমি খেয়াল করেছি আমার কোন ভিডিওতে ভিউজ বেশি হচ্ছে, সেই টাইপের ভিডিও আমি বানানোর চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আপনাদের সহযোগিতায় একটু একটু করে কিন্তু আমার চ্যানেলটা বড় হচ্ছে। সবই আল্লাহর ইচ্ছা আর আমার একটু চেষ্টা, এই সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পরিবারটা এখন 3000 প্লাস হয়েছে। পরিবারকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। আমার ভিডিও যদি কোনো বিবাহিত ভাইরা দেখে থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সপ্তাহে 1 দিন ভাবি এবং বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়, ভালো থাকে। আর এই তো আপুরাও চলে এসেছে, তো আপুরা অনেক আগে এসেছে এখানে। তো পূর্বাচলে তাহিরির হোটেল থেকে ওরা লাঞ্চ করেছে, তারপর আমাদের সাথে দেখা করতে এসেছে। এই বাবা তাহলে একটা খেলা খেলি, যে হাত দিয়ে যে খেলে না কি জানি কি একটা খেলা আছে, বুঝছি কোনটা। আর এই তো ছানাপোনাদেরকে সাথে নিয়ে বসে পড়েছি নাস্তা খাওয়ার পরে। অনেক দিন পরে গাড়িতে হাত দিলাম, তবে আফসির আব্বুকে বারবার আমাকে বলছিল যে কাদার মধ্যে নিও না, কাদা লাগবে, এখানে নিও না সেখানে নিও না, যেহেতু অনেক দিন পরে নতুন করে গাড়িতে হাত দিয়েছি। তবে সে কিন্তু টিচার হিসেবে খুবই খারাপ। আমি এবং আমার ননদ হচ্ছে আমার ভাসুরের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম। আমার খুব ইচ্ছা আমি হাইওয়েতে গাড়ি চালাবো, কিন্তু সে অনেক দিন পরে আমাকে গাড়িটা দিছে ভয়ে ভয়ে, বললো মাঠের মধ্যেই চালাও, কাদার মধ্যে নিও না। তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি। তো এখানে রাতের খাবার খেয়ে পরে রাত 11:30টার দিকে বাসায় গিয়েছিলাম। তো জানি না কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার এই কথাগুলো শুনে যাচ্ছেন, আমার বকবক শুনে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।